এরে মুমিন জানো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ৮০টা তীর বিঁধেছে, ৮০টা তীর নিক্ষেপ করেছে তার শরীরের মধ্যে। এরপরেও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে সরে নাই। কেন জানো? নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহাব্বত করেছে, নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসেছে। রে গোলাম, আজকে তোমার আমার মধ্যে নবীর কেমন ভালোবাসা, নবীর সুন্নাতটাকে ৩.৫ হাত বডির মধ্যে ফিট করতে পারো না রে যুবক। এ যুবক, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে জানো? উহুদের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম ফিরে যাচ্ছে, মদিনার দিকে রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে এক মহিলা আনসারী সাহাবীর সাথে দেখা। ওনার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরে তাবারির মধ্যে ঘটনাটি এসেছে। প্রতিমধ্যে দেখা হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতেছে, ও সুমাইয়া আনসারী, ও সুমাইয়া ইবনুল কায়েস, ও সুমাইয়া শোনো, আমরা তো যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমরা দেখে এসেছি তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও সুমাইয়া, তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের ব্যাপারে কোনো আক্ষেপ করে নাই, স্বামীর ব্যাপারেও কোনো আক্ষেপ করে নাই, বাবার ব্যাপারেও কোনো আক্ষেপ করে নাই। ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে বলে দাও আমার মায়ের নবী কেমন আছে। আল্লাহু আকবার। ও মায়ের নবীর সাহাবী, আমি আমার বাবার হালত তোমাদের কাছে জানতে চাই না রে সাহাবী, আমি আমার স্বামীর হালত জানতে চাই না, আমি আমার ভাইয়ের হালত তোমাদের কাছে জানতে চাই না। বলো আমার কলিজার নবী কেমন আছে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছে, ও সুমাইয়া, আমরা তোমার কাছে আমার নবীর খবর দিতেছি, আমার নবী আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। ও সাহাবায়ে কেরাম কোথায়, আমার নবীর সন্ধানটা বলে দাও। ও সুমাইয়া আনসারী, যাও, ওই যে মায়ের নবী ওখানে বসা। সুমাইয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর চেহারা মোবারক একবার দেখার সাথে সাথে বলতেছে, মায়ার নবী, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই। আমার বাবা শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই গো মায়ার নবী। কিন্তু আপনি যে বেঁচে আছেন গো মায়ার নবী, আমি দুনিয়ায় আর কিছু চাই না। আমার বাবা গেছে, আমার কোনো আফসোস নাই। স্বামী গেছে, আমার কোনো আফসোস নাই। আমার ভাই চলে গেছে, আমার কোনো আফসোস নাই। ও নবী, আপনার চেহারাটা একবার দেখার সাথে সাথে আমার সব কষ্ট ঘুচে গেছে। এরে যুবক ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা রে, এরে যুবক ভাই, দেখো একজন মহিলা আনসারী সাহাবী হওয়ার পরেও আমার নবীর জন্য কত পাগল। আর তুমি আমি আমার নবীর জন্য কি করলাম? আজকে এই নবীর জন্য তুমি দাড়িটা রাখতে পারো না, আজকে এই নবীর জন্য তোমার ৩.৫ হাত বডির মধ্যে তুমি সুন্নতি পোশাক পরতে পারো না। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা,
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এ দুনিয়ার মিছে জীবন শুধু যে ভাই খেলাঘর, চোখ বুজিলে দেখবি রে মন কে আপনার কে বাপ, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে বানাইল কি কারণে জানা নাই ভবেতে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, বাঁচার জন্য যদিও তুমি সুদূর আকাশ পানে লাগাও সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ঝামেলা থেকে ফারেক রেখে, হাজারো বিপদ আপদ থেকে মুক্ত রেখে, হাজারো বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রেখে পবিত্র জুমার দিন আগে আগে এসে আল্লাহ পাক রব্বুল আলমিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিনদের কাতারে শামিল হয়ে দিনে কিছু আলোচনা বলবার শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথমে সেই রব্বে কায়নাতের দরবারে কালিমাত শুকর আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বের ধারাবাহিকতায় আলোচনা চলতেছিল ঈমান প্রসঙ্গে। সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে নিয়ে আমি মুত্তাকিনদের কিছু গুণাগুণ আপনাদের সামনে পেশ করতেছিলাম। এক নম্বর গুণ বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এ প্রসঙ্গে নবীজি হাদিসের মধ্যে 6টি বিষয় ঈমান প্রসঙ্গে আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন। তার মধ্যে থেকে এক নম্বরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, এরপরে হচ্ছে কিতাবের উপরে ঈমান আনা, রাসূলের উপরে ঈমান আনা। তো নবীজির উপরে ঈমান, রাসূলদের উপরে ঈমান প্রসঙ্গে আলোচনা চলতেছিল, ঠিক কিনা? তো সেখান থেকে নবীজির উপরে ঈমান, নবীদের মুজিজার উপরে ঈমান আনা, এগুলোকেও বিশ্বাস করা, এ পর্যন্ত আলোচনা সমাপ্ত হয়েছে। এ সপ্তাহে আপনাদের সামনে সামান্য কিঞ্চিত কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে যে ইরশাদ করেছেন ঈমান প্রসঙ্গে, নবীদের উপরে ঈমান গ্রহণ করা এটা আমাদের জন্য কি, এ প্রসঙ্গে 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির উপরে ঈমান আনা এটা হলো একজন মুমিনের ঈমান, অর্থাৎ নবীকে ভালোবাসা, এটা হচ্ছে মুমিনের ঈমান। কি বলছি? নবীজিকে ভালোবাসা এটা হচ্ছে মুমিনের ঈমান। নবীকে ভালোবাসা এটাই হচ্ছে একজন মুমিনের কি ঈমান। নবীকে যে ভালোবাসে না, নবীকে যে ঘৃণা করে, সে বেঈমান, সে কখনো ঈমানদার হতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। এজন্য নবীজির ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবীজিকে ভালোবাসলে সেই ঈমানওয়ালা, সেই নবীর সাথে কিয়ামতের পরে আল্লাহ যখন জান্নাত দিবেন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তো এ ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيلي فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 8টা বিষয়ের কথা উল্লেখ করে দিয়েছেন, যে 8টার জন্য দুনিয়ায় আমরা সবচেয়ে পাগল। আল্লাহ বলেছেন এই 8টা বিষয়ের চেয়ে নবীকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই সেই ঈমানওয়ালা প্রকৃতপক্ষে মুমিন। ঠিক কিনা জোরে বলেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আসলে আমরা তো যদি বলি নবীকে কে কে ভালোবাসি, সবাই এক হাতের জায়গায় 2 হাত উঠাই দেব ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা তো শুধু মুখে স্বীকার করার নাম নয়। ঠিক কিনা? আর শুধু ওই যে ওয়ালে ওয়ালে দেওয়ালে দেওয়ালে আশেকে রাসূল বড় বড় লাল কালি দিয়ে লিখলাম, আমার 3.5 হাত বডির মধ্যে কোনো সুন্নতের রূপরেখা নাই, বুঝতে হবে আমি হইলাম একটা চরম ধোঁকাবাজ মুনাফিক। ঠিক কিনা জোরে বলে। নবীকে ভালোবাসার নমুনা তো হবে, আর পৃথিবীতেও তো নিয়ম এটাই, যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। ঠিক কিনা জোরে বলে। বন্ধু বন্ধুকে মোহাব্বত করে তো বন্ধু বন্ধুর রং ধরার চেষ্টা করে। ঠিক কিনা? যে যাকে ছাত্র ওস্তাদকে মোহাব্বত করে তো ছাত্র ওস্তাদের রং ধরার চেষ্টা করে। তো পৃথিবীতে নিয়ম এটাই, যে যাকে মোহাব্বত করবে তার অনুসরণ করবে। তো কোনো ব্যক্তি যদি বলে আমি নবীকে মোহাব্বত করি অথচ তার মধ্যে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, বুঝতে হবে সে একটা ধোঁকাবাজ। ঠিক কিনা জেনে বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। এখানে 8টা বিষয়ের কথা নবী বলেছেন। কয়টা? আল্লাহ বলেছেন 8টা বিষয়ের কথা। কয়টা? কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি জগৎবাসীকে জানায় দেন, কুল ইন কানা আবাউকুম, 1 নম্বরে হে জগৎবাসী শোনো, তোমাদের বাপ দাদা বাবা মা যারা আছে। 1 নম্বরে কি বলছে? বাবা মা যারা আছে। মূল অর্থটা সামনে গেলে বুঝে আসবে, আমি তর্জমাটা যেভাবে আছে ওভাবেই বলছি। 1 নম্বরে বলছেন কি, তোমাদের বাবা মা বাপ দাদা যারা আছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ তাআলা জানায় দেয়, হে নবী আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, হে জগতের মানুষ শোনো, তোমাদের বাপ দাদারা যারা আছে, বাপ মা যারা আছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি যারা আছে। কয়টা? 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার বন্ধু, তোমাদের ভাই ব্রাদার ভাই বোন যারা আছে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী পরিবার যারা আছে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আশীরাতুকুম, তোমাদের বংশীয় লোক যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে। এরপরে 6 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের যে ধন সম্পদ আছে, যে মাল আছে তোমরা উপার্জন করেছো। 7 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার অনেক বড় ব্যবসা বাণিজ্য আছে। 8 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া মাসাকিনু তারদাউনাহা, তুমি যেই ঘরের মধ্যে বসবাস করো, যে ঘরটাকে তুমি মহব্বত করো। কয়টা হলো? 8টা। কি হয়েছে এগুলি সামনে বলতেছে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই 8 শ্রেণী 8 বিষয় 8টা জিনিসের চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। বলেন আল্লাহু আকবার। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমাদের বেশি মহব্বত করতে হবে। আল্লাহ জানায় দেয় এই 3টা জিনিসকে তোমার বেশি মহব্বত করতে হবে। যদি 3টা জিনিসকে তুমি বেশি পরিমাণে মহব্বত করতে পারো,
তাহলেই তুমি প্রকৃতপক্ষে মুমিন। আর যদি তিনটা জিনিসকে বেশি মহাব্বত করতে না পারো, যদি তোমার বাবা মাকে মহাব্বতের মধ্যে প্রাধান্য দিয়ে দাও, যদি তোমার সন্তানদেরকে প্রাধান্য দিয়ে দাও, যদি তোমার স্ত্রী পরিবারকে মহাব্বতের মধ্যে নবীর থেকে প্রাধান্য দিয়ে দাও, যদি তোমার মাল ধন সম্পদকে প্রাধান্য দিয়ে দাও, যদি তোমার বসত বাড়িকে প্রাধান্য দিয়ে দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে মনে রাখো আল্লাহর সেই নির্ধারিত সময় আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো, তোমার অবস্থা হবে ভয়ঙ্কর। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। কেন? কারণ হলো কিয়ামতের ময়দানে তোমার বাবা মা তোমার কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার সন্তান কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার স্ত্রী পরিবার কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার কোনো কাজে আসবে না। আসবে? জোরে বলেন। বরং দেখলে সবাই পালাবে, ঠিক কিনা? জোরে বলেন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের মধ্যে ভাই তোমাকে দেখলে পলায়ন করবে, ওই কিয়ামতের ময়দানে বাবা মা তোমাকে দেখলে পলায়ন করবে, ওই কিয়ামতের ময়দানে স্ত্রী তোমাকে দেখে পলায়ন করবে, ওই কিয়ামতের ময়দানে সন্তান তোমাকে দেখলে পলায়ন করবে, ওই কিয়ামতের ময়দানে কেউ তোমার কোনো উপকারে আসবে না। আজকে তুমি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক, কিয়ামতের মধ্যে এই মালিকগিরি চলবে না, ঠিক কিনা? জোরে বলেন। আজকে দুনিয়ার মধ্যে তুমি 10-20টা বড় বড় বাড়ির মালিক, কিয়ামতের ময়দানে বাড়ির মালিকের পরিচয় কোনো চলবে না, ঠিক কিনা? জোরে বলেন। বাড়িওয়ালা নাই, বাড়ি পড়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। গাড়িওয়ালা নাই, কিন্তু গাড়ি পড়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। হাজারো মিল ফ্যাক্টরির মালিক আজকে মালিক নাই, কিন্তু মিল ফ্যাক্টরি জায়গায় পড়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ এই জন্য বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যদি তুমি আল্লাহর রাসূলকে বেশি মহাব্বত করতে না পারো, তাহলে মনে রাখো যে মালের জন্য তুমি পাগল হয়ে গেলা, যেই অর্থ সম্পদের জন্য তুমি পাগল হয়ে গেলা, যেই বাবা মার জন্য তুমি পাগল হয়ে গেলা, যেই সন্তানের জন্য তুমি পাগল হয়ে গেলা, যেই স্ত্রীর জন্য তুমি পাগল হয়ে গেলা, যেই টাকা পয়সা অর্থ করের জন্য তুমি পাগল হয়ে গেলা, মিল ফ্যাক্টরির জন্য তুমি পাগল হয়ে গেলা, মনে রেখো কিয়ামতের ময়দানে কিছুই কাজে আসবে না, বরং ওই সময় পর্যন্ত অপেক্ষা করো, তোমার শাস্তি হবে বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন এই 8টা জিনিস একবারে নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, বাকিগুলি উল্লেখ করেন নাই, কারণ এই 8টা জিনিস মেইন, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ দুনিয়ার মধ্যে টাকা পয়সা পাবে, তাই না? সবাই চিন্তা করে আমার অর্থ দরকার, সম্পদ দরকার, সম্পদ দরকার। এই জন্য আল্লাহ তাআলা সম্পদের কথা উল্লেখ করে দিয়েছে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। ব্যবসার জন্য মানুষ দুনিয়ায় পাগল, ব্যবসা একটা আছে আরেকটা দরকার, আরেকটা আছে আরেকটা দরকার। গাড়ির ব্যবসা আছে, এবার স্টিমারের ব্যবসা দরকার, স্টিমারের ব্যবসা আছে, এবার মুদি ব্যবসা দরকার, মুদি আছে, এবার গার্মেন্টস দরকার, গার্মেন্টস একটা আছে আরো 5টা দরকার, বাড়ির ব্যবসা দরকার, বাড়ি একটা আছে আরো 5টা দরকার। শুধু চাই আর চাই, চাই আর চাই, এগুলির পিছনেই মানুষ পাগল, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আল্লাহ এগুলি নাম ধরে ধরে উল্লেখ করে দিয়েছেন। এই সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ, আল্লাহ রাসূলকে। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। যে নির্দেশ দিয়েছেন সে হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, 15 নম্বর হাদিস, বুখারীর 15 নম্বর হাদিস। এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে মায়ার নবীজি নির্দেশনা দিয়েছেন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। কি নির্দেশ দিয়েছেন? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ সাহাবায়ে কেরাম শোনো, শোনো আমার আল্লাহ কি ঘোষণা দিয়েছে শোনো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আমি নবীকে। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সব মাখলুক থেকে আমি নবীকে বেশি মহব্বত করবে। বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী জানায় দেয় তোমার বাবার চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, তোমার মায়ের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, তোমার ভাইয়ের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, তোমার সন্তানের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, তোমার স্ত্রীর চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, তোমার মালের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। যদি আমি নবীকে সব কিছুর চেয়ে বেশি তুমি মহব্বত করতে পারো তাহলেই তুমি প্রকৃতপক্ষে মুমিন ঈমানওয়ালা। ঠিক কিনা জোরে বলেন। তো নবীজি বলেন সব কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে আমাকে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাপ মা সন্তান, ওয়ান নাসি আজমাইন, তাম দুনিয়ার সব মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। এই হাদিস ঘোষণা করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন আল্লাহর নবী আমি পৃথিবীর সব মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজেকে ছাড়া। কাকে ছাড়া? নিজেকে ছাড়া। কারণ নিজে তো নিজেই, আমি নিজেকে ছাড়া আপনাকে বেশি ভালোবাসি। যে হাদিসটি বুখারীর মধ্যে 6632 নম্বরে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি একদিন মায়ার নবীজির সাথেই ছিলাম। তো মায়ার নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা। এমতো অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বলতেছেন ফাকালা লাহু ওমর, হযরত ওমর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার নিজেকে ছাড়া। মায়ার নবী বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে ওমর ওই রবের কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, তুমি তামাম দুনিয়ার সব কিছুর চেয়ে আমি নবীকে ভালোবাসো কিন্তু নিজের চেয়ে বেশি ভালোবাসতে পারো নাই, এখনো পর্যন্ত তোমার ভালোবাসার পূর্ণাঙ্গতা প্রকাশ পায় নাই। বলেন আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ করে বসে রইলেন। এরপরে দ্বিতীয়বার বললেন ও মায়ার নবী, فقال له عمر, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মায়ের নবীজিকে বলতেছে ফাইন্নাহু আল আন, ও মায়ের নবী এখন আমি আপনাকে তামাম দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমি ওমরের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইয়া ওমর, বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী বলতেছে ওমর তুমি যখন এই কথা বলেছো, কসম করে যখন তুমি বলেছো তোমার নিজের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসো, ও ওমর এবার তোমার ভালোবাসার পূর্ণাঙ্গতা প্রকাশ পেয়েছে। বলেন না আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্য মায়ার নবী জানায় দেয় তোমার বাবার চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে, মায়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, এমনকি আমার নিজের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা?
কিন্তু বড় আফসোসের বিষয়, নবীকে ভালোবাসি সব ঠিক আছে, কিন্তু নবীর সুন্নাত মানার সময় আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? এটা তো নবীর ভালোবাসা হয় না। ঠিক কিনা? নবীর ভালোবাসা তো প্রকাশ পাবে আমার 3.5 হাত বডির মধ্যে। ঠিক কিনা? এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমরা তো মুখে মুখে নবীজিকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসতে জানি না। নবীকে কেমন ভালোবাসতে জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ভালোবাসতে জানো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবারত পড়তেছি না সময় সংক্ষিপ্ততার কারণে, বুখারীর হাদিস বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় পতিত আছে, মৃত্যু সজ্জায় পতিত, এখনই মনে হয় মৃত্যু হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত্যু সজ্জা অবস্থায় ডাক দিয়ে বলতেছে, ও আম্মা জান আয়েশা, বলো মায়ের নবীর মৃত্যুটা কবে হয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বাবা জান, আমার মায়ের নবীর মৃত্যু হয়েছে সোমবারে। এবার ওই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, আমি তো আমার নবীজিকে বড় ভালোবাসি, আমার ইন্তেকালটাও যেন নবীজির ইন্তেকালের দিন হয়। আল্লাহু আকবার। এরে নবীকে কেমন ভালোবাসছে জানো? নবীকে কেমন ভালোবাসছে জানো? মৃত্যুর সময় আমার নবীজিকে ভুলে নাই, মৃত্যুর সময় আমার নবীর ইন্তেকালের দিন ইন্তেকাল হওয়ার জন্য প্রস্তুত। বলেন না আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত, যেই হাদিসটি তাবারীর মধ্যে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর এক সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির জীবদ্দশায় সামনে হাজির হয়ে গেছেন। ও মায়ার নবী, আমার হালাতটা আপনাকে জানাইতে চাই। এ সাওবান, কি হালাত তুমি জানাইবা, জলদি করে বলো। ও মায়ার নবী শুনেন, আমি আপনাকে বড় ভালোবাসি। কেমন ভালোবাসি শুনেন। ও মায়ার নবী, আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার বাবা মার চেয়েও বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি, আমার বন্ধু বান্ধবের চেয়েও বেশি ভালোবাসি, আমার ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসি, আমার মাল অর্থ সম্পদের চেয়েও বেশি ভালোবাসি। ও নবী, কেমন ভালোবাসি জানেন? আপনার ভালোবাসার কারণে আমি স্থির থাকতে পারি না। ও মায়ের নবী, আপনার ভালোবাসার কথা যখন আমার স্মরণ হয়ে যায়, আপনার নামটা যখন আমার মনে স্মরণ হয়ে যায়, আমি এক মুহূর্ত আর স্থির থাকতে পারি না। আপনাকে না দেখা পর্যন্ত আমার হৃদয়টা পাগল করা হয়ে যায়। ও মায়ের নবী শুনেন, আমি পৃথিবীর সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার ভিতরে একটা টেনশন কাজ করতেছে। ও সাওবান, কি টেনশন তোমার মধ্যে কাজ করতেছে? ও মায়ের নবী, আমার ভিতরে টেনশন জাগছে, যেই দুনিয়ার মধ্যে এক মুহূর্তে আপনাকে না দেখলে আমি সাওবান থাকতে পারি, কিন্তু জান্নাতের মধ্যে তো আমার আল্লাহ আপনাকে বড় উঁচু মাকামে রাখবেন। আল্লাহ তাআলা তো আপনাকে শানদার অবস্থায় রাখবেন, আল্লাহ তাআলা তো আপনাকে বড় মর্যাদাবান করে রাখবেন। ও মায়ের নবী, ওই জান্নাতের মধ্যে আমি আপনার সাক্ষাৎ পাইব না, দেখা পাইব না, আমার মনে বড় টেনশন। মায়ার নবী কথাটা শোনার পরে লাজবাব হয়ে গেছে। তার এই ভালোবাসার বিনিময়ে কি জবাব দিবেন আমার মায়ার নবী? মায়ার নবী মাথা নিচের দিকে দিয়ে বসা, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ও মায়ার নবী, সাওবানের প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বন্ধু সাওবানকে জানায় দাও, সাওবানকে শোনায় দাও, ওই জান্নাতের মধ্যে সাওবানের কোনো টেনশন করতে হবে না। দুনিয়ার মধ্যে যেই বান্দারা আমার আল্লাহর বড় পাগল, দুনিয়ায় যেই বান্দারা আমার মায়ের নবীর বড় পাগল, দুনিয়ার মধ্যে টাকা পয়সার উপরে যারা আমার নবীকে প্রাধান্য দেয়, আত্মীয় স্বজনের উপরে যারা আমার নবীকে প্রাধান্য দেয়, মায়ার নবী জানায় দেয়, ও জিব্রাইল তুমি জলদি করে আমার বন্ধুকে শোনায়া দাও, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতে 4 শ্রেণীর মানুষদের সাথে রাখা হবে। বলেন না আল্লাহু আকবার। মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা জানায় দেয়, 1 নম্বরে দুনিয়ায় মায়ার নবীর পাগলদেরকে নবীদের সাথে রাখা হবে। বলেন না আল্লাহু আকবার। মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন, আর তার সাথে থাকবে সিদ্দিকিনরা, ওয়াশ-শুহাদা এবং তাদের সাথে থাকবে শহীদেরা, ওয়াস-সালিহিন এবং তার সাথে থাকবে নেক বান্দারা। এ সাওবান, মায়ের নবী জানায় দেয়, হে সাওবান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত? শুনো, তুমি যেহেতু দুনিয়ায় আমি নবীর জন্য বড় পাগল, কাল কিয়ামতের ময়দানে, ওই রোজ হাসরের ময়দানে, ওই জান্নাতের মধ্যে আমাকে পাইবা কিনা তুমি বড় টেনশন করছো। আমার আল্লাহ জানায় দেয়, রে সাওবান, ওই জান্নাতের মধ্যেও আমি নবীকে তুমি সঙ্গী পাইবা। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে জানো? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লোকদেরকে হাসাইতেছে, হাসি তামাশা করতেছে, অনেক লোক সামনে বসা। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গল্প বলে তাদেরকে হাসাইতেছেন। হঠাৎ করে আমার মায়ের নবী একটা কাঠের টুকরা নিয়ে উসাইদের পেটের মধ্যে একটা খোঁচা দিয়েছে, দুষ্টামি করে। বলেন না আল্লাহু আকবার। নবীজি হাসি রহস্য করে উসাইদের পেটের মধ্যে কাঠের লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে। সাথে সাথে উসাইদ দাঁড়ায় গেছে, ও মায়ের নবী, দোজাহানের বাদশাহ, আপনি আমার পেটের মধ্যে কেন খোঁচা দিয়েছেন? আমি তার বদলা নিতে চাই। সাহাবায়ে কেরামের চেহারা লাল হয়ে গেছে, বলে কি নবীর বদলা নিবে? নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম, উসাইদকে বদলা নিতে দাও। বলেন আল্লাহু আকবার। এ উসাইদকে বদলা নিতে দাও। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মায়ের নবী, আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমি ছিলাম খালি গায়ে, আপনার গায়ে তো জামা আছে, আপনার জামাটা খুলতে হবে, তারপরে আমি খোঁচা দিব। বলেন না আল্লাহু আকবার। এরপরে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী মায়ার নবীজি জামাটাকে জাগায় দিয়েছে, দে রে উসাইদ, তোর বদলাটা তুই নিয়ে নে। এবার উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর জন্য কেমন পাগল মুমিন জানো? উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীজিকে 2 হাত দিয়ে জড়ায় ধইরা এবার মায়ার নবীজির পার্শ্ব মোবারকে ধরে চুমায়। মায়ার নবী ডাক দিয়ে বলেন, উসাইদ, তুমি তো বলেছো বদলা নিবা, কেমন বদলা নিলা রে উসাইদ? উসাইদ ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমার জীবনে আর কোনোদিন বোধহয় এই সুযোগ আর পাই কিনা জানি না, আজকে সুযোগ পেয়েছি, তাই আমি মনটা ভরে একটু আপনার শরীর মোবারকে চুমা দিলাম। আল্লাহু আকবার। এরে যুবক জানো, আমার মায়ের নবীজির জন্য সাহাবায়ে কেরামের কেমন মহাব্বত জানো? আজকে তুমি আমি আমার নবীজিকে কেমন ভালোবাসলাম, নবীজির আদর্শটা পর্যন্ত লাগাইতে পারলা না রে যুবক। মায়ের নবীজিকে কেমন ভালোবাসছে জানো? মায়ের নবীজির বিবি
মায়ার নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মদিনা শরীফে ছিলেন, এখনো মক্কা বিজয় হয় নাই, হিজরতের ৮ম বছর। ওই বছরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল সুফিয়ান। এ আবু সুফিয়ান ছিল কুরাইশদের বড় একজন লিডার। যে কোনো কারণে তিনি মদিনায় চলে গেছেন, তো ভাবলেন মেয়ের সাথে একটু দেখা করে আসি। এবার যখন মায়ার নবীর ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে মায়ার নবী যেই সিটে ঘুমায়, এবার বাবা ওই সিটে বসার জন্য গেছে। কিন্তু কেমন মেয়ে আর কেমন স্ত্রী, নবীর জন্য কেমন পাগল একটু জানো। যখন বাবা স্বামী অর্থাৎ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বিছানায় নবীজি শোয়ে, ওই বিছানায় বসার জন্য যখন আবু সুফিয়ান গেছে, সাথে সাথে বিছানাটাকে গুছায় ফেলেছে। বলেন না আল্লাহু আকবার। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, উম্মে হাবিবা কি করলা? চিন্তার বিষয়, আমি বাবা হয়ে তোমাদের বিছানায় বসতে চাইলাম, আমি কি এমন অযোগ্য হয়ে গেলাম তোমাদের বিছানাটায় বসার জন্য আমাকে সুযোগ দিলা না? উম্মে হাবিবা ডাক দিয়া বলে, বাবা শোনো, তুমি বাবা হইতে পারো, কিন্তু আমার নবীর সামনে তুমি কিছুই না। আল্লাহু আকবার। আমার নবীজি যেই বিছানায় ঘুমায়, ওই বিছানায় তুমি অপবিত্র কাফের অবস্থায় বসার কোনো যোগ্যতা তোমার নাই। বলেন আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবীজিকে কেমন ভালোবেসেছে একটু জেনে নাও। মায়ার নবীজিকে কেমন ভালোবেসেছে। মায়ার নবীজি ইয়ামানে সফরে পাঠাই দিয়েছেন, মুআজ ইবনে জাবালকে পাঠাই দিয়েছেন। যাওয়ার সময় বলতেছে, ও মুআজ ইবনে জাবাল, বুখারীর হাদিস বলছি, মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, মুআজ ইবনে জাবাল, এ মুআজ ইবনে জাবাল, জানি না আগামী বছর হয়তো তুমি আসলে আর আমাকে নাও পেতে পারো। এ মুআজ ইবনে জাবাল, হয়তো বা তুমি আগামী বছর আসলে আমার কবরের পাশ দিয়ে সফর করবে। শোনার সাথে সাথে মুআজ ইবনে জাবাল চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। এরে মুমিন, কেমন ভালোবাসা তাদের অন্তরে জানো। আজকে ওই নবীর ইতিহাস শুনলেও আমাদের চোখে পানি আসে না, কারণ আমাদের অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। নবীর জন্য প্রেম নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, ঠিক কিনা? এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মাসউদ আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, এটাও বুখারীর হাদিস। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি রাদিয়াল্লাহু হয় নাই, মুসলমান হয় নাই। কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে পাঠাইছে, যাও মুহাম্মাদের উম্মতদের ব্যাপারে একটু দেখে আসো, খবর নিয়ে আসো তারা কেমন। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মায়ার নবীজির থেকে যাওয়ার পরে গিয়ে বক্তব্য পেশ করতেছে। ও আমার জাতি ভাই শোনো, ও আমার কওমের লোকেরা শোনো, আমি পৃথিবীর অনেক রাজা বাদশাদেরকে দেখেছি। আমি রোমের রাজাকে দেখেছি, পারস্যের রাজাকে দেখেছি, নাজ্জাশীকে দেখেছি, আমি বড় বড় বাদশাদেরকে দেখেছি। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার ব্যাপারে যেই দৃষ্টান্ত আমি দেখেছি, এই দৃষ্টান্ত পৃথিবীতে আর আমি দেখি নাই। হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, হে আমার কওমের লোকেরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সঙ্গীরা তার জন্য এত পাগল। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি মুখের থেকে থুতু নিক্ষেপ করে, তার সঙ্গীরা থুতুটা জমিনের মধ্যে পড়তে দেয় না। আল্লাহু আকবার। ওই থুতু মোবারক জমিনের মধ্যে পড়তে দেয় না, হাত পেতে রাখে। থুতু মোবারকটা কেউ নাক মুখের মধ্যে মাখে, আবার কেউ শরীরের মধ্যে মাখে। এ আমার কওমের লোকেরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জন্য তার সঙ্গীরা কত পাগল। এমন সম্মান পৃথিবীর আর কোন রাজা বাদশার দেখি নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি ওযু করে, ওই ওযুর পানিটা নিয়ে তার সঙ্গীদের মধ্যে কারাকারি লেগে যায়। আল্লাহু আকবার।
এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কেমন সম্মান জানো? তিনি কোনো কথা বললে সাথে সাথে পালন করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার। এরে মুসলমান, ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তোমার আমার মধ্যে ওই নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। ওই নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের মাঝে কেমন ছিল জানো? নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যখন শুরুর দিকে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্ত, হঠাৎ কিছু বিশৃঙ্খলার কারণে মুসলমানদের বিজয়টা উল্টো হয়ে গেছে, মুসলমান পরাজয় বরণ করেছে। ওই সময় আমার মায়ের নবীজি বসে গেছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আর তীর নিক্ষেপ করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সামনে বুকটাকে পেতে দিয়ে ঢাল হিসেবে দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। আবু দুসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আরেক পাশে নবীর জন্য ঢাল স্বরূপ দাঁড়ায় গেছে। এ মুমিন জানো, সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কেমন ভালোবাসছে জানো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সামনে দাঁড়ায় গেছে, যত তীর আছে সব নিজে মোকাবেলা করতেছে। কিছুক্ষণ পরে মায়ের নবী চাইলেন মাথাটা জাগায় একটু দেখার জন্য। আবু তালহা ডাক দিয়া বলে, মায়ের নবী, ও মায়ের নবী, আমার মা বাবা আপনার উপরে কোরবান হোক আল্লাহর কসম। ও মায়ের নবী, এক মুহূর্তের জন্য আপনার মাথাটাকে জাগাইবেন না, কাফেররা তীরগুলোকে বৃষ্টির মতো নিক্ষেপ করতেছে। ও মায়ের নবী, আপনি মাথা উঠাইলেন, না জানি আপনার শরীরের মধ্যে একটা তীর লেগে যায়। ও মায়ের নবী, আমি আবু তালহার গায়ে যত তীর লাগুক না কেন, আমি আবু তালহার গায়ে যত পাথর লাগুক না কেন, আমি আবু দুসানার গায়ে যত পাথর তীর লাগুক না কেন, ও মায়ের নবী, আপনার গায়ে একটা তীর লাগতে দেব না, আপনার গায়ে একটা পাথর লাগতে দেব না। এরে মুমিন জানো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ৮০টা তীর বিঁধেছে, ৮০টা তীর নিক্ষেপ করেছে তার শরীরের মধ্যে। এরপরেও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে সরে নাই। কেন জানো? নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহাব্বত করেছে, নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসেছে। রে গোলাম, আজকে তোমার আমার মধ্যে নবীর কেমন ভালোবাসা! নবীর সুন্নাতটাকে ৩.৫ হাত বডির মধ্যে ফিট করতে পারো না রে যুবক। এ যুবক, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে জানো? উহুদের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম ফিরে যাচ্ছে, মদিনার দিকে রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে এক মহিলা আনসারী সাহাবীর সাথে দেখা। ওনার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরে তাবারির মধ্যে ঘটনাটি এসেছে। প্রতিমধ্যে দেখা হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতেছে, ও সুমাইয়া আনসারী, ও সুমাইয়া ইবনুল কায়েস, ও সুমাইয়া শোনো, আমরা তো যুদ্ধের ময়দান থেকে আসলাম, আমরা দেখে এসেছি তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও সুমাইয়া, তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের ব্যাপারে কোনো আক্ষেপ করে নাই, স্বামীর ব্যাপারেও কোনো আক্ষেপ করে নাই, বাবার ব্যাপারেও কোনো আক্ষেপ করে নাই। ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে বলে দাও আমার মায়ের নবী কেমন আছে। আল্লাহু আকবার। ও মায়ের নবীর সাহাবী, আমি
আমার বাবার হালত তোমাদের কাছে জানতে চাই না রে সাহাবী, আমি আমার স্বামীর হালত জানতে চাই না, আমি আমার ভাইয়ের হালত তোমাদের কাছে জানতে চাই না। বলো আমার কলিজার নবী কেমন আছে? এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছে, ও সুমাইয়া, আমরা তোমার কাছে আমার নবীর খবর দিতেছি, আমার নবী আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। ও সাহাবায়ে কেরাম কোথায়? আমার নবীর সন্ধানটা বলে দাও। ও সুমাইয়া আনসারী যাও, ওই যে মায়ের নবী ওখানে বসা। সুমাইয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর চেহারা মোবারক একবার দেখার সাথে সাথে বলতেছে, মায়ার নবী, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই। আমার বাবা শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই গো মায়ার নবী। কিন্তু আপনি যে বেঁচে আছেন গো মায়ার নবী, আমি দুনিয়ায় আর কিছু চাই না। আমার বাবা গেছে, আমার কোনো আফসোস নাই। স্বামী গেছে, আমার কোনো আফসোস নাই। আমার ভাই চলে গেছে, আমার কোনো আফসোস নাই। ও নবী, আপনার চেহারাটা একবার দেখার সাথে সাথে আমার সব কষ্ট ঘুচে গেছে। এরে যুবক ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা রে, এরে যুবক ভাই, দেখো একজন মহিলা আনসারী সাহাবী হওয়ার পরেও আমার নবীর জন্য কত পাগল। আর তুমি আমি আমার নবীর জন্য কি করলাম? আজকে এই নবীর জন্য তুমি দাড়িটা রাখতে পারো না। আজকে এই নবীর জন্য তোমার 3.5 হাত বডির মধ্যে তুমি সুন্নতি পোশাক পরতে পারো না। আমার এই নবীর জন্য তুমি একটু চোখের পানি ঝরাইতে পারো না। অথচ আমার নবী তোমার আমার জন্য কেমন পাগল জানো? এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সিংহাসনে বসে যাবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার মায়ার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতদের জানি কি হালাত হয়। এরে যেই নবী তোমার আমার জন্য এত পাগল, আজকে কেন তুমি আমি ওই নবীর জন্য পাগল হইতে পারো নাই? একটু মনটারে বুঝাও রে মা। আজ থেকে ওয়াদা করে নিলাম, আমি আমার নবীর দেওয়া তরিকায় চলবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আজ থেকে ওয়াদা করে নাও, যারা এই সুন্নতি দাড়ি করে পোষ লাগাও, মায়ের নবী জানাই দেয়, যারা এই দাড়ির মধ্যে খুর লাগাইলো তারা যেন আমি নবীর কলিজার মধ্যে খুর লাগাইলো। হে যুবক, কেমন ভালোবাসো নবীকে শোনো। সাহাবায়ে কেরামের ভালোবাসার দিকে তাকাও, আর তোমার আমার ভালোবাসার দিকে তাকাও। এই ভালোবাসা নিয়ে কিয়ামতের ময়দানে আমার নবীজিকে কেমনে সুপারিশের জন্য আমরা বলবো? বলো, কেমনে নবীর কাছে সুপারিশের জন্য যাইব? রে গোলাম, এখনো সময় আছে, আজ থেকে ইরাদা করে নাও, আর জীবনে কোনোদিন নবীর সুন্নাতকে তরক করব না। নবীর আদর্শ অনুযায়ী চলব। নবীর জীবনমালা, নবীজির নীতিমালা, নবীজির আদর্শ, এটাই আমার জীবনের মূল লক্ষ্যবস্তু বানায় নেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু দুইটা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার নবীর প্রেমে পড়ে তোমার বান্দারা হাত উঠায় দিছে গো আল্লাহ। প্রত্যেককে নবীর আশিক বানায় দাও, প্রত্যেককে নবীর খাঁটি উম্মত বানায় দাও। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নবীর সুপারিশ নসিব করেও বলি আমিন।